কিরে, তুই সিগারেট খাচ্ছিস? আমাদের পঞ্চে কি কেউ সিগারেট খাইছে? দাঁড়া, আমি আজকে আব্বুকে বলে দিচ্ছি। তোর টাকায় খাচ্ছি নাকি? আমি আমার টাকা নিয়ে খাচ্ছি, তুই বলা কে? তুই যে বাবাকে বলবি, যা গিয়ে বল আমাদের ফ্যামিলি আমার টাকা নিয়ে চলে। তুই কে? তুই তো বেকার। আগে নিজে ইনকাম কর, তারপর জ্ঞান দিতে আসিস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা চাকরি দরকার। কার জন্য? না, আমার একজন এলাকার ছোট ভাই আহমদ, সে তার ছোট ভাইয়ের টাকা চলতেছে, তার ফ্যামিলিও তার ছোট ভাইয়ের টাকা চলতেছে। সে স্টাডি করেছে কিন্তু চাকরি পাচ্ছে না। যেহেতু আপনার লাইন আছে তাই আমি আপনাকে বলতেছি। আর ও আচ্ছা, সে আমাকে অনেকবার বলেছে আপনাকে বলার জন্য। চাকরিটা কি অবশ্যই প্রয়োজন? হ্যাঁ, চাকরিটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে। থ্যাংক ইউ ভাইয়া। আহমদ দাঁড়া তো। কিরে আহমদ, তোর কি অবস্থা? তোর মন খারাপ কেন? ভাই কষ্টের কথা আর বলেন না। ওই যে রাস্তায় আমার ছোট ভাই ধূমপান করতেছিল, আমি ওরা নিষেধ করছি, আর ওর সাথে সাথে আমাকে থাপ্পড় মারে দিয়েছে। থাপ্পড় মারছে, সাথে আবার অনেক গালি গালাজও করছে। দেখ, আমি তোর কষ্ট বুঝতেছি। তুই গত 2 বছর ধরে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছস, কিন্তু তোর চাকরি হচ্ছে না। সেই জায়গায় তোদের ফ্যামিলি চলতেছে তোর ছোট ভাইয়ের ইনকাম। ভাই, আমার ফ্যামিলি যে তার টাকায় চলতেছে, এটার জন্য আমি তার কাছে ঋণী। কিন্তু সে যে বিষয়গুলো নিয়ে কথা বলছে, সে কথাগুলো আমার অনেক কষ্ট লাগছে। কারণ এই সমাজে পড়াশোনা শেষ করেই আমাদের মতো যারা বেকার রয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের চাকরিটা যেন দ্রুত হয়ে যায়। আসলে আমরা আমাদের পরিবারে বোঝা হয়ে থাকতে চাই না। আমি তো প্রতি মাসে 3 থেকে 4টা ইন্টারভিউ দিচ্ছি, তারপর আমার চাকরি হচ্ছে না। কিন্তু এর জন্য আমার প্রত্যেকটি জায়গায় পরিবার, ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, সব জায়গা থেকে আমাকে কটু কথা শুনতে হয়। কিন্তু কষ্টটা কোথায় জানেন? আজ আমার ছোট ভাই আমাকে বেকারত্ব নিয়ে কথা শোনাইছে। শুধু কথাই শোনায় নাই, আমার গায়ে হাত তুলছে। আহমদ, কোনো কষ্ট নিস না তুই। তোর ছোট ভাই ভুল করেছে, সে বুঝে না। তুই কিছু মনে করিস না এটা। আর তুই যে চাকরির জন্য কথা বলতেছিস, তুই টেনশন করিস না। আমি তোর জন্য চাকরির ব্যবস্থা করতেছি। আমার একজন ভাই আছে, সে তোকে চাকরি দিব বলছে। তুই টেনশন করিস না। আপনি যে আমার জন্য চাকরির কথা বলেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।